আজকে দিনে জানতে চাও এই লৌহ বাসন ঘর কি নির্মাণ করেছে? বলো স্বামী। তবে শোনো বে, বলো গো। আরে শোনো শোনো ইয়া কবি বলি যে তোমারে গো বিহুলা বিশ্বকর্মায় বানাই বাসন ঘর। দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাসার ঘর গো বিহুলা দেখিতে সুন্দর গো। দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে সত্যি? কি সুন্দর বাসনখানা নির্মাণ করা হয়েছে। সত্যি গো স্বামী। হ্যাঁ গো প্রিয়ে। আজ আমি পূর্ব দিকে কিসের অঙ্কন দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছ শুনো? আরে পূর্বেতে কি অঙ্কন আছে বুঝিতে না পারি গো প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। বিহুলা বলো স্বামী। নয়নে দর্শন করার পরেও না গো। তুমি বুঝতে পারছো না কিছু চিত্রাঙ্কন না করা? স্বামী। ওই আবার পড়বেতে চিত্র আছে শুনে লাগি রণঙ্গ বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। কত সুন্দর লাগছে বলো? তারে যদি কাছে পেতাম স্বামী দিতাম মস্তকে সিঁথি প্রাণী প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। শোনো বিহুলা, তবে স্বামী। সূর্যের কিরণকে শুধু দর্শন করা যায়, হ্যাঁ, কাছে পাওয়া যায় না। পাওয়া যায় না। তোমার যখন মনে বাসনা জেগেছে সেই সূর্যের কিরণকে তুমি অষ্ট অলংকার দান করবে, গো স্বামী। কিন্তু পেয়ে তোমার এই অষ্ট অলংকার সেই দেবতা নেবে না। কি নেবে জানো? বলো। আর চল চল প্রাণটি জানায় প্রণাম গো বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। উত্তরেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। উত্তরেতে চিত্র আছে পয়লা সবার মতো গো বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। তার পাশে বসে আছে পার্বতী শঙ্কর গো বিহুলা দেখিতে সুন্দর লাগে গো।
স্থানে আমাদের মতো সাধারণ মানবরা যেতে পারে না, সত্যি যেতে পারে শুধুমাত্র দেবতারা। আমরা তো সাধারণ মানব, ওগো আমরা দূর থেকে সেই স্থানকে প্রণাম জানাবো। বেশ গো স্বামী। আর চাল চাল ওই অবিহুলা জানায় প্রণাম বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। আরে কি হলো? সত্যি গো এত সুন্দর বদ্ধ বাসর ঘাট। হ্যাঁ গো প্রিয়ে। আজ আমি পূর্ব দিকে পশ্চিম দিকে কি অঙ্কন দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস? আরে পশ্চিমেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। পশ্চিমেতে চিত্র আছে কানুর বিন্দা বনঙ্গ বিহলা দেখিতে সুন্দর লাগে গো। আর বিহুলা কানুর বৃন্দাবন যেন পশ্চিমে বিরাজ করছে। সত্যি আর দেখো কদমের ডালে শ্রীকৃষ্ণ সুন্দর করে বাঁশরি নিয়ে যেন বসে আছে। সত্যি গো হ্যাঁ আমার মন কি বলছে জানো? কি? আরে তারে যদি কাছে পেলে স্বামী দিতাম আমি কঙ্কন গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। শোনো বিহুলা, বলো স্বামী শ্রীকৃষ্ণ ভগবানকে আর ওই স্থানকে এখন তো যাওয়া যাবে না, যাবে সেই না স্থানে পৌঁছানো যাবে না এখন। তাহলে তাই দূর থেকে আমরা প্রণাম জানাবো। বেশ গো। আর চাল চাল প্রাণ দিয়ে জানায় প্রণাম বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। দক্ষিণেতে অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। দক্ষিণেতে চিত্র আছে ঠাকুর জগন্নাথ গো বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। সত্তর করে বসে আছে ঠাকুর জগন্নাথ। স্বামী গো আমার এই চতুর্দিকে দেখিয়ে দিয়েছো দেব দেবীদের চিত্র অঙ্কিত করে রয়েছে, সত্যই প্রিয়ে। তাদেরকে আমি কাছে পাবো না না গো প্রিয়ে, আর আমার কাছে চাই না গো। তবে আমার মনে বাসনা জেগেছে কি বলো? এই বদ্ধ বাসর ঘরে আমি তোমাকে প্রণাম করতে চাই প্রভু। আচ্ছা বলো তো বিহুলা, আজকের দিনে আমাকে প্রণাম করি কি হবে বলো তো? জানো গো আমি তোমাকে প্রণাম করি নারীতে জীবন শীতল করতে চাই প্রভু তাই নাকি আমার। প্রিয়ে? আজকের দিনে আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবন কি তুমি ধন্য করবে? হ্যাঁ গো স্বামী। তাই যদি হয় আজকের দিনে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবো, তুমি এসে আমায় প্রণাম করে তোমার এই নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নেবে। সত্যি গো এমনি ভাবে যে আমার মনের আশা পূর্ণ হবে আমি জীবনে কখনো ভাবিনি। এই বদ্ধ বাসর ঘরে তোমাকে প্রণাম করে নারীতে জীবন আমি শীত করতে চাই গো স্বামী। এসো, বিলম্ব কেন? এসো প্রিয়ে। বেশ এই মুহূর্তে বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করছি গো স্বামী আমার। না এসো না বেহুলা, তুমি আমার কাছে শোনা, তোমার মস্তকে আমি সর্প দেখতে পাচ্ছি। ও তোমার
মস্তকে সরিপা আজ কিলি কিলি করে বলিয়ার ঝি ওই না সাই দেখিয়া ভয় ওই না সারি দেখিয়া ভয় পূর্ণ করতে পারবো না গো বিহুলা। নারীদের জীবন এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়। উজানি নগরে আমি শুনেছি মায়ের কাছে স্বামীকে প্রণাম করলে নাকি নারীদের জীবন শীতল হয়ে যায়। তুমি বারবার কেন দূরে সরে যাচ্ছ গো প্রাণনাথ? আমি জানি না পি, একটিবার তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী। আমি জানি না পি, তুমি যখনই আমাকে প্রণাম করতে যাচ্ছ আমি যেন সত্যি সত্যি তোমার মস্তকে সর্প দর্শন করছিলাম স্বামী গো। তা দেখে তো আমি সত্যি বড় ভয় পেয়ে গেছিলাম বিহুলা। জানি না এই বাসর ঘরের মধ্যে প্রবেশ করে কিসের কারণে আমি সর্প দর্শন করছি। এবার তুমি আমায় প্রণাম করতে শোনো, এবার আমি আর দূরে যাব না। স্বামী সত্যি গো, স্বামী গো। বিহুলা, মনে হয় আমার মনের আশা পূর্ণ হবে না গো। পূর্ণ হবে বিয়ে, পূর্ণ হবে। কথাই মানব, কথাই সর্প। আমি তো সামান্য মানব, মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করি বলো না স্বামী? সত্যই বলেছি বিয়ে। তুমি একটিবার আমাকে প্রণাম করতে দাও স্বামী আমার, তুমি আমাকে প্রণাম করতে দাও গো। এসো তুমি এসো, তুমি এইভাবে বন্ধন করো না। এসো তুমি আমায় প্রণাম করো আর তোমার নারী জীবনকে তুমি ধন্য করে নাও। বেশ গো, এসো। আবার তোমাকে বদ্ধ বাসর ঘরে আমি প্রণাম করছি গো। বেশ। তুমি স্ত্রীর চিত্রে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে প্রণাম করছি প্রভু। না, ও তোমার সর্ব অঙ্গে সর্ব ওই না সারি দেখিয়া ভয়লা। স্বামী
আশীর্বাদের সময় দিয়েছিল অলংকার, সেই অলংকার যে সর্বাঙ্গে পরিধান করে রয়েছে। সত্যই বলেছো প্রিয়ে, এই অলংকার তো আমারই দেওয়া। ওগো স্বামী, আর যখন তুমি আমাকে প্রণাম করতে আসছো, সত্যি সত্যি যেন তোমার সর্বঙ্গে আমি সর্বদর্শন করছি, যার কারণে আমি যেন বড় ভয় পেয়ে যাচ্ছে। জানো প্রিয়ে, আমি সেই সর্প দেখে কেন বড় ভয় পাই? এক এক করে আমার ছয়টি দাদা চম্পক নগরে বেঁচেছিল, সর্পের আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে তার কারণে আমি ওই সর্প দেখে বড় ভয় পাই। না জানি ওই সর্প না জানি আমাকেও গ্রাস করে ফেলে। না গো না, তাই আমি বড় ভয় পাই। তুমি এমন কথা বলো না স্বামী, তোমাকে আমি হারাতে চাই না গো। ওগো তোমাকে আমি কষ্ট দিয়েছি, আঘাত করেছি। স্বামী, তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, তোমাকে আমি কখনো আঘাত দেব না, কষ্ট দেব না, আমার এই বুকের মাঝে তোমাকে বেঁধে রাখবো। স্বামী, তাই প্রিয়ে, এবার আমি ভয় পাবো না। তুমি এবার আমায় প্রণাম করতে পারো, আমার যতই কষ্ট হোক না কেন তোমাকে প্রণাম করতে দেব। এসো, তুমি আমায় প্রণাম করো, নারীর জীবনকে তুমি ধন্য করে নাও। সত্যি গো, এই বদ্ধ বাসর ঘরে আমি স্বামীকে প্রথম প্রণাম করতে চলেছি। জানি না নারীতে জীবন ধন্য করতে পারবো কিনা, তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন গো। জয় জয় মা মনসা দেবী জয়। আশীর্বাদ করি বিহুলা, তোমার যেন সকল মনোবাসা পূর্ণ হয়ে যায়। সত্যি গো, কি উজানি নগরে মায়ের কথা সত্যি হয়েছে, স্বামীকে প্রণাম করলে নাকি নারীত জীবনকে ধন্য করতে পারা যায়। স্বামী, আমার নিজের জীবন শীতল হয়েছে গো। তাই নাকি পেয়ে? হ্যাঁ গো স্বামী গো। তাই জানো পেয়ে, বলো। এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনিশি, এই কালনিশিতে আমরা দুইজনে ঘুমাবো না। সারাটে নিশি বাসর ঘরের মধ্যে আমরা নিশি যাপন করবো। নিশি যাপন কিন্তু করবো? বিহুলা, বলো। এক এক করে 4 প্রহরের মধ্যে আমরা 2 প্রহর কেটে দিয়েছি, আর বাকি রয়েছে আর 2 প্রহর। এই 2 প্রহর আমরা কি করে কাটাই বলো দেখিনি? তোমার কাছে কোনো যুক্তি আছে? না গো স্বামী, আমার কাছে কোনো যুক্তি নেই গো। আমার কাছে যুক্তি আছে কি? রয়েছে। হ্যাঁ। বলো। আমি শুনেছিলাম বাসর ঘরের মধ্যে নিশি যাপন করতে হলে বাসর ঘরের মধ্যে নাকি পাশা খেলতে হয়। পাশা? তাই ভাবছিলাম তোমাকে যখন বাসর ঘরে পেয়েছি, আজকের নজনী আমরা বাসা খেলে 60 নিশ প্রভাত করে দেবো। ওগো স্বামী, আমি তো পাশা খেলতে জানি না প্রভু। তুমি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দাও, তাহলে আমি নিমেষে পাশা খেলতে পারি। তাই নাকি প্রিয়ে? ওগো স্বামী, তোমায় যদি আমি শিখিয়ে দিই, পারবে তো তুমি খেলতে? পারবো। কিন্তু বেহুলা, বলো। পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে কিছু যে ফোন রাখতে হয়। ও, এমনি ভাবে পাশা খেলা হয়? পাশা খেলায় খেলতে গেলে কিছু পণ রাখতে হবে? সত্যই প্রিয়ে। বলো স্বামী, কি পণ রাখবো আমি? আচ্ছা বলো তো, পাশা খেলায় তুমি যদি বাসর ঘরে হেরে যাও, তুমি আমার কাছে কি ফোন রাখবে? আমি যদি পাশা খেলায় হেরে যাই, আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই স্বামী। তুমি যা চাইবে বদ্ধ বাসর ঘরে আমি এই হস্ত দিয়ে দান করব। কিন্তু তুমি যদি পাশা খেলায় হেরে যাও, তুমি আমাকে কি দান করবে গো? তা তো বলবোই, বলো। কিন্তু তুমি ভেবে চিন্তে কথা দিচ্ছ তো? আমি ভেবেচিন্তে কথা দিলাম। বডিকে তো না বললে হবে না। না গো স্বামী। না বললে কিন্তু শুনবো না। বলো। তবে শোনো প্রিয়ে, তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যর দোলাই করে আমি নিয়ে যাবো রাজপ্রাসাদে, সেখানে নিয়ে তোমার অষ্ট অলঙ্কার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। হবে তো? সত্যি? তাহলে পাশা খেলা শুরু করি। চলো, পালঙ্কে বসে বসে আমরা পাশা খেলে এই নিশি প্রভাত করে দেবো। বেশ। আচ্ছা বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নেবো গো স্বামী। তোমার পট আমার চিট রইল, কেমন? তাহলে শুরু করি পাশা খেলা। আর খেলিব খেলিব পাশা, ও গই না বাসর ঘরে। খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে।
ধর্ম করবে নামে দ্বিতীয় দানে পাশা খেলি মাতা চণ্ডী নামে এক দান দুই দান তিন দান হলো জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় স্বামী দেখো তো কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে। ওগো স্বামী গো আমার দেখো এদিকে বলো, বলো। কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে। তোমার জয় হয়েছে আমার পরাজয় হয়েছে বুঝতে পারলে স্বামী গো তোমার জয় হয়েছে আমার পরাজয় হয়েছে সত্যি তাহলে তোমার কথা তোমাকে রাখতেই হবে। কি কথা কি কথা জানো না তোমার যদি পরাজয় হয় তুমি না বলেছিলে অলংকার দান করবে। তোমাকে আমি কথা দিয়েছিলাম সত্য থাকো স্বামী কিন্তু এখন দেওয়ার কথা আমি বলিনি নিশি প্রভাত হওয়ার পরে সৈন্যর দোলাই করে নিয়ে যাবো যখন রাজপ্রাসাদে আচ্ছা সেখানে গিয়ে তোমায় অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেবে সত্যি এই কথা বলেছি বেশ তাহলে আমি পাশা চালাই এবার তুমি পাশা চাও খেলিব খেলিব পাশা এলা বাসর ঘরে গো। প্রথম দান দ্বিতীয় দান তৃতীয় দান হলো আর তৃতীয় দানে জানাই পাশে মা মনসার নামে গো আমি মা মনসার নামে। জয় জয় মা মনসা দেবীর জয় জয়। শিব শম্ভুর জয় ওগো স্বামী হ্যাঁ বলো দেখো তো আমার জয় হয়েছে। আচ্ছা বলো তো কার জয় সকলকে হয়েছে? বলো তো আমার জয় হয়েছে। আচ্ছা তুমি ছাড়া আমি ছাড়া এই বাসর ঘরের মধ্যে কি আছে বলো তো সত্যি তো এগুলো সব চিত্র অঙ্কন করা আছে ও চিত্র অঙ্কিত রয়েছে। আচ্ছা, চারিদিকে বাসর ঘর যেন লোহার লোহার দরজা আছে আচ্ছা হ্যাঁ। কিন্তু বিহুলা যে দেখো শেষে যেন আমার জয় হয়ে গেছে সত্যি গো আমার পরাজয় হয়েছে তোমার জয় হয়েছে। তবে বলো এই বদ্ধ বাসর ঘরে তুমি আমার কাছ থেকে কি চাগো স্বামী বলো স্বামী আমার। তুমি আমায় কথা দিয়েছিলে বাসর ঘরের মধ্যে তুমি যদি মানে আমি যদি পাশা খেলায় জিতে যাই হ্যাঁ আমি যা চাইবো তা তুমি আমাকে হাসি মুখে দান করো আমি কথা দিয়েছি গো। জানো প্রিয়ে বলো আমি মনে বড় আশা করেছিলাম তোমাকে আমি কবে আপন করে পাবো সে আশা যেমন পূর্ণ হয়েছে কিন্তু জানো প্রিয়ে এই বাসর ঘরে এই নিশিতে অন্য কিছু চাইবো না তোমার কাছ থেকে একটিবার আমি প্রেমালিঙ্গন না সত্যি স্বামী যেন উন্মাদ হচ্ছে প্রেমালিঙ্গনের জন্যে। তাই তো স্বামীকে কয়েকটি প্রশ্ন করব এই প্রশ্নের যদি উত্তর দিতে পারে স্বামীকে আমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন। আরে তুমি কার সঙ্গে কথা বলছো স্বামী কি বলো আমি মনে মনে কথা বলছি গো। মনে মনে কথা বলছো তোমাকে কয়েকটি প্রশ্ন করব এই প্রশ্নের তুমি উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে আমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেব। প্রেমালিঙ্গন নিতে গেলে তোমার প্রশ্নের আমায় উত্তর দিতে হবে তাই তো দেখো স্বামী বেশ দেরি কেন সময় যেন চলে যাচ্ছে না তুমি বড় বলি আমি ভালো জানি চারটি সাদার নাম বলো ও গো প্রাণ স্বামী তুমি বড় বলি আমি ভালো জানি চারটি সাদার নাম বলো
চালাক। কেন গো বলো তো? মানে তুমি ভাবছো তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, আর তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন পাবো না। তাই নাকি? সেটা হবে না, সেটা আমি হতে দেব না। আরে সোনা বলিয়া বাপিয়ে আমার মুখ বাড়ি, চারটি সাজার তো বলে দেব আমি। তোমার ভালো করে কর্ণপাত করে শুনে নাও। আরে বক সাদা দুধ সাদা, আরো সাদা সঙ্গ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখের বক সাদা দুধ সাদা, আচ্ছা, আরো সাদা তোমার হস্তের শঙ্খ, শঙ্খ তার চেয়ে অধিক সাদা তোমার ওই মুখের দন্ত। ঠিক বলিনি বলো? সত্যি বলেছো গো। তবে দাও আলিঙ্গন। দাঁড়াও, আরেকটি প্রশ্ন রয়েছে গো। আরেকটা। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটি কালোর নাম বলো, ওগো প্রাণস্বামী। কালো কপিল কালো, আরো কালো কেশ, তার চেয়ে অধিক কালো তোমার চোখের জল। ওই তোমার চোখের মণিগুলো আছে না, খুব সুন্দর লাগে। কাক কালো, কোকিল কালো, আরো কালো তোমার মাথার কেশ, সত্যি? তার চেয়ে অধিক কালো তোমার ওই দুই চোখের মণিগুলো। ওগো স্বামী গো, তাই দাও তুমি আমার প্রেমালিঙ্গন। আজকে তুমি প্রেমালিঙ্গন চেও না গো। ও কথা রাখো না রা, রাখো না পিয়া গো। ও তুমি রাখো হে বাসন মম, তুমি সহে রঝিয়ারি, ওই আমার মারিলে গা প্রেম বন সহিতে না আমায় ছুঁয়ো না স্বামী গো, ও তোমার হস্তপদ ভারী, ও প্রাণনা সইতে না পারি। আর আমি নারী শ্বাসের সখী, তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী শ্বাসের জালি প্রভু। এত সুন্দর তোমার নারীত্ব জীবনকে সামান্য এক শ্বাসের জালের সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো কি? তবে শোনো আমি কি বলি, ওই না কোচ শশা খেলে গো, ওই আমার আমার লাগে ভালো, ওই আমার পাতিয়া শশা খাইলে নাহি লাগে ভালো। যেমন আমি কাঁচাতে
কাকশস্য আমায় কিন্তু ভালো লাগে না, তাও আমায় আলিঙ্গন দাও। দাঁড়াও, তোমাকে কয়েকটি কথা বলে রাখি স্বামী। কি কথা? আরে ছোট থেলা বৃক্ষ স্বামী গো গড়াই ঢালো জল। বড় হই সেই না বৃক্ষ দেবে তোমায় ফল। ছোটতে লাগাও বৃক্ষ গড়াই ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। বিহুলা, ওকে স্বামী। তোমাকে যত আমি দেখছি তত যেন আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক কেন হচ্ছে বলো তো? বলো। তোমার বদনখানা দেখে মনে হয় তুমি মনে হয় কোনো কিছুই জানো না। আর তুমি যে এত কথা জানো সেই কথা কিন্তু আমারও জানা ছিল না। তাই নাকি? তাই আমার কথা শোনো। বলো। ওই আবার ছোটতে লাগালাম বৃক্ষ, ওই আবার গোড়ায় ঢালিলাম যা, ওই আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না আমি ছোট থেকে লাগালাম বৃক্ষ গোড়ায় ঢালিলাম জল, সেনা বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল। ওকে স্বামী। যেমন বাসবৃক্ষ, সে বাসবৃক্ষ কখনো কিন্তু ফল দেয় না। পানবৃক্ষ তেমনি ভাবে কিন্তু ফলও দেয় না। স্বামী গো, তাই দাও প্রিয়া আমায় আলিঙ্গন দাও। কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু ধৈর্য লাগে, কিছু সময় ধরতে হয়। সহজে ফল ভক্ষণ করা যায় না গো। আমার কাছে সময় নেই, তুমি আমায় তাই প্রেম তোমাকে করে দাও। আরেকটি কথা বলে রাখি স্বামী। আরে কাঁচা ডালি খেলে প্রাণ না, ওই না মুখে লাগে পাতিয়া ডালি মুখেলে মুখে আসে কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ, আচ্ছা। পাকিয়া ডালিমও খেলে মুখে আসে রস। এমনও ফল আছে যে কাঁচাতেই ভালো লাগে, কি জানো? ওই না কাঁচা নারী, কাঁচা নারীকে যেমন কাঁচা গুয়া ওই আবার সে সফল ছেলে পেয়ে অমৃতের কাঁচা ডাব, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান সেসব ফল খেলে যেন অমৃতের সমান। স্বামী, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। ওগো, অর্ধাঙ্গিনীর কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। তুমি আজকের দিনে আমার প্রেম আলিঙ্গন দেবে। আচ্ছা, কমল কলিকা পুষ্প স্বামী গো আমি মধু আর ভ্রমর না যায় প্রাণ না উঠব কমল কলিকা পুষ্প আমি মধুহীন, আচ্ছা। ভ্রমর না যায় উঠো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্ধান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পাই তাই ভ্রমর। নাকি আপনি? হ্যাঁ গো স্বামী। ওই না চারি জাতি নারী প্রিয়ে গো, ওই আমার সর্বশাস্ত্রে ওই আমার নারী জাতি
জাতিরা কখনো ওই মুখে ছোট নয়। ওগো স্বামী, মেয়ে জাতিরা কখনো ওই মুখে ছোট হতে জানে না। তুমি এসো না গো। তবে শোনো প্রিয়ে, ওগো। আজ আমি কামজ্বালা সহ্য করতে পারছি না। না স্বামী, এই কামজ্বালা তুমি আমার শীতল করে দাও। না হলে তোমার কাছ থেকে আমি নেব জোর করে আনবো। হস্তে ধরি পায়ে পড়ি বলছি তোমারে আজকের নিশীথে প্রাণনা ছেড়ে দাও। যে বানারি বাসর ঘরে দেই আলিঙ্গন শাস্ত্রে লেখা আছে বিধবা লক্ষণ। যেবানারি বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন শাস্ত্রীতে লেখা রয়েছে বিধবা লক্ষণ। শোনো প্রিয়ে, এ আমার মুখের বাণী নয়, তবে? শাস্ত্রীতে লেখা রয়েছে গো। শোনো বিহুলা, শুধুমাত্র তোমাকে আমি পরীক্ষা করছিলাম। বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, তাই এই বাসর ঘরে তোমাকে আমি পরীক্ষা করছিলাম। সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে প্রিয়ে। ওগো স্বামী, আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই যোগ্য হয়েছে, যার কারণে আমি নিজে পছন্দ করে তোমাকে আমি বিবাহ করেছি। সত্যি? জানো প্রিয়ে, বলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড় খিদে পেয়েছে। রন্ধন শালায় গিয়ে কিছু রন্ধন করিয়ে না দাও না প্রিয়ে, আমি ভক্ষণ করি। ক্ষণেক্ষণ করছি আমি বিশ্রাম, তুমি রন্ধন করতে যাও। বেশ বেশ বেশ, তাই যদি হয় এই বদ্ধ বাসর ঘরে এক কোণায় আমি রন্ধন করব স্বামীর জন্য। সুজন, তুমি দেখা করো।